হ্যালো, আসসালামু আলাইকুম। আলোস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এই শীতে আমি কুশলি পিঠা তৈরি করছি। খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করলে আপনারা এরকম সুন্দর সুস্বাদু পিঠা বানাতে পারবেন। তো আমি কড়াইয়ে ১ম এ এখানে নারিকেল কুড়ি নিয়ে নিচ্ছি। আমি আগে কুড়ে ডিপে রেখে দিয়েছিলাম। এজন্য একটু শক্ত হয়ে আছে। তাই আমি ধীরে, ধীরে আলতো করে সব ভেঙে নিচ্ছি। আ তো আলতো করে ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়ার পর দেখতে পাচ্ছেন আ ঝোড়া হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিবেন। বেশি যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো অবশ্যই বেশি চিনি দিয়ে দিবেন। এভাবে একটু সময় ধরে লো আঁচে একটু জাল দিবেন। অনেকক্ষণ ধরে দিয়ে যখন এরকম বাদামি, হালকা বাদামি রং হয়ে আসবে তখনই বুঝে নিবেন যে হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আমার হালকা বাদামি রং হয়ে আসছে। তো আমার পুর হয়ে গেছে। এখানে আমি পানি নিয়েছি। পানির বলক আসার অল্প একটু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এটা আরকি দেখানো হয়নি। আমি পানি গরম হওয়ার পর এখানে আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চালের আটা দিয়েছি এবং অল্প একটু ময়দার আটা দিয়েছি। এই যে পরে ময়দার আটাটাই দিচ্ছি অল্প একটু। এর আগে ওগুলো চালের আটা দিয়েছি। এভাবে ভালো করে বলক উঠলে দিয়ে দিবেন। আটা দেওয়ার পর মিডিয়াম আঁচে ভালোভাবে আটাগুলো পানির সঙ্গে মিক্সড করে নিবেন। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিবেন। একদম লো আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এই তো আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর একটা থালে উঠাই নিলাম। গরম, গরম থাকতে আরকি হাতে স্বচ্ছ পাবে এরকম গরম থাকতেই আটা ভালো করে মেখে নিতে হবে। তো আমি ভালো করে আটা মাখার পরেই তো এখন কুশলিগুলো তৈরি করব। তো এতে ভালোভাবে আমি আরকি এটা আমরা ঘুড়ি বলি, তো ঘুড়ি করে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে এই যে ওগুলো পুর আরকি ভেজে নিলাম তখন সেগুলো দিয়ে দিব অল্প করে। আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণে। তো দিয়ে তো ভালো করে মুখ বন্ধ করে দিব। একটু হালকা চাপ দিয়ে, দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো বুঝতে পারতেছেন কিরকম ভাবে। আরেকটু করে দেখে দিই আপনাদের। এভাবে ঘোরাবেন আর গোল হয়ে যাবে ঘুড়িটা। এরকম গোল করে নেওয়ার পরে পুর দিয়ে দিবেন। তো আমি এখানে আরেকটা তৈরি করব মিষ্টি দিয়ে। তো আপনারা মিষ্টি দিয়েও করতে পারেন। মিষ্টিটা দিয়ে করলেও ভীষণ স্বাদ লাগে। তো আমি তো মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার এখানে মিষ্টি একটু বেশি হয়ে গেছে, যে মুখ বন্ধ করব করা যাবে না, এজন্য অল্প একটু উঠায় নিচ্ছি। নিয়ে তো ভালোভাবে আবারও মুখ বন্ধ করে দিলাম। এভাবেই সবগুলো আমি করে নিব। এভাবে সবগুলো করে নিয়ে রেখে দিব এক সাইডে। তো এই তো আমার একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে কড়াই নিয়ে তেল দিয়ে দিব। তেল একটু বেশি করে দিয়ে দিতে হবে, কারণ ডুবো তেলে আরকি ভাজতে হবে। তো আমি মিডিয়াম তেল দিয়ে দিলাম। এক, এক করে সবগুলো দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম। এখন একটু উল্টে দিব। উল্টানোর সময় একটু ভালোভাবে উল্টাবেন, ভেঙে যেন না যায়, কারণ নরম থাকে এই সময়টাতে। খুব আস্তে, আস্তে করে উল্টে দিতে হয়। দেখতে পাচ্ছেন এরকম লাল হয়ে আসলে বুঝতে হবে যে হয়ে গেছে।
আপনারা একটু গাঢ় করেও ভেজে নিতে পারেন, আবার একটু করেও ভেজে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি উঠাই নিলাম। রেডি হয়ে গেছে আমার এই শীতের দিনে কুশলি পিঠা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলেই থাকবেন।